হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কলকাতার কিছু উল্লেখযোগ্য স্থাপত্য সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কলকাতা জাদুঘরের নকশা কে করেন? সঠিক উত্তর ওয়াল্টার বি গ্রানভিল। কলকাতা জাদুঘরের নকশা করেন ওয়াল্টার বি গ্রানভিল এবং এর স্তম্ভগুলি কোরান্থিয়ান রীতিতে নির্মিত। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের পরিকল্পনা কে করেন? সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দিরের পরিকল্পনা করেন জগদীশচন্দ্র বসু এবং এটির উদ্বোধন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স এবং এটির নকশা করেন ক্যাপ্টেন লক এবং এই প্রতিষ্ঠানে 1914 সালে ভারতের কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, জিপিওর স্থপতি কে? সঠিক উত্তর ওয়াল্টার গ্রানভিল। জিপিওর স্থপতি ওয়াল্টার গ্রানভিল এবং এটি নব্য ক্লাসিক্যাল স্থাপত্যের একটি নিদর্শন। পরের প্রশ্ন, জব চার্নকের সমাধির নির্মাতা কে? সঠিক উত্তর চার্লস আয়ার। জব চার্নকের সমাধির নির্মাতা চার্লস আয়ার এবং এটি রোমান ভাস্কর্যের অনুকরণে নির্মিত। পরের প্রশ্ন, আর্মেনিয়ান গির্জার স্থপতি কে? সঠিক উত্তর গ্যাভস্তের। আর্মেনিয়ান গির্জার স্থপতি গ্যাভস্তের এবং এটি কলকাতার প্রাচীনতম গির্জা। পরের প্রশ্ন, শহীদ মিনারের নকশা কে করেছিলেন? সঠিক উত্তর চার্লস নোয়েল রবিনসন। শহীদ মিনারের নকশা করেছিলেন চার্লস নোয়েল রবিনসন। শহীদ মিনারের উচ্চতা 152 ফুট, এর সিঁড়ির ধাপ 218টি এবং এটি মিশরীয় শিল্পরীতিতে নির্মিত। পরের প্রশ্ন, রাজভবনের নির্মাতা কে? সঠিক উত্তর রবার্ট অ্যাডাম। রাজভবনের নির্মাতা রবার্ট অ্যাডাম এবং এটি বর্তমান রাজ্যপালের বাসভবন। পরের প্রশ্ন, সেন্ট অ্যান্ড্রুজ গির্জার পরিকল্পনা ও প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর ব্রাইস। সেন্ট অ্যান্ড্রুজ গির্জার পরিকল্পনা ও প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর ব্রাইস এবং এর ভিত্তিপ্রস্তর করেন লর্ড হেস্টিংস। পরের প্রশ্ন, অ্যালবার্ট হলের উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর কেশবচন্দ্র সেন। অ্যালবার্ট হলের উদ্যোক্তা ছিলেন কেশবচন্দ্র সেন। এটি ব্রিটিশ যুবরাজের কলকাতায় আগমনকে স্মরণীয় করার জন্য তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, মহাজাতি সদনের উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। মহাজাতি সদনের উদ্যোক্তা ছিলেন সুভাষচন্দ্র বসু এবং এর ভিত্তিপ্রস্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি জাতীয় নিকেতন বলে চিহ্নিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।